রাজধানীর মিরপুর ১ নম্বরে ৬৬ কাঠা জায়গার উপর নির্মিত এই তিনতলা মার্কেটটি, যা দখলে রাখার অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন তিতু ও তার ভাই আনোয়ার হোসেন লিটুর বিরুদ্ধে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মিরপুর ১ নম্বর সেকশনে ১৯৮৭ সালে ৬৬.৬৬ কাঠার জায়গা বরাদ্দ দেওয়া হয় ১৪ জনকে। ১৯৯০ সালে সেই জায়গায় জেলা প্রশাসন থেকে অনুমোদিত নকশা অনুযায়ী ১৪টি প্লট তৈরি করা হয়। পরবর্তীতে ২০০৬ সালে ১৪ জনের প্লটের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় শমশের আলী ও তার ভাই সৈয়দ আলীকে। কিন্তু তারা আর মার্কেটের দখল ধরে রাখতে পারেননি, বেদখল হয়ে যায়। জায়গা বেদখল হওয়ার পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যেই আমার বাবা আর ওখানে কখনো যেতে পারেনি। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে লোকজন দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। সাবেক কাউন্সিলর তিতু ১২ নং ওয়ার্ডের এবং তার ভাই এবং আর অন্যান্য যারা আছেন আরও ৭-৮ জন মিলে ওখানে নেতৃত্ব দিচ্ছেন সম্পূর্ণ। আর তাদের সাথে আরও বিশেষ আন্ডারওয়ার্ল্ডের কিছু সন্ত্রাসী বাহিনীও এখানে সংযুক্ত আছে। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের শুরুতে স্বাধীন বাংলা সুপার মার্কেটের ৩০০ দোকান পুরোপুরি দখলে নেন তিতু ও তার ভাই লিটু। দেড় যুগের বেশি সময় জোরপূর্বক প্রতি মাসে ভাড়া তুলেছেন ১.৫ কোটি টাকার মতো। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও দখলদাররা এখনও আছেন বহাল তবিয়াতে। আওয়ামী লীগের যারা দখল করেছিল তাদেরই কিছু পেশি শক্তি এখনো ওখানে কাজ করছে। বিভিন্ন সংস্থাতে চেষ্টা করেছি যেন আমরা একটু সাহায্য পাই এই ৫ তারিখের এই পট পরিবর্তন হওয়ার পরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি। এখন আশা করছি যে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাহায্যে হয়তো আমরা আমাদের জমি ফিরে পেতে পারি। যেহেতু সরকারকে আমরা খাজনা পে করে আসছি, যাবতীয় খরচ সব কিছু আমরাই করে আসছি, আইনিভাবে আমরা যেহেতু জায়গার মালিক, সেক্ষেত্রে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। মার্কেটের ভাড়াটিয়ারা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর আনোয়ার হোসেন লিটু আত্মগোপনে চলে গেলেও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ভাড়া দিতে চাপ দিচ্ছে। মালিক পক্ষ নিতে আসতেছে না বলে কিছু কিছু লোক আসে, এরা লোক এদের মানে কেউ পক্ষ হয়ে আসে, কেউ দোকান পাটা এখানে ছিল সেটা নিয়ে আসে। লিটু বাসা এখানে উনি একজন প্রতিনিধি নিয়োগ করছে, এখানে ওনার মারফতে টাকা নেয়। লিটু সাহেবের লোক, হ্যাঁ এখনো ভাড়া নিচ্ছে। হ্যাঁ এমন আমি দিচ্ছি ৪০,০০০ টাকা ভাড়া। অবৈধ দখলদারদের উচ্ছেদে জমির মালিক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।